তোমারও কি ঘন ঘন মন খারাপ হয় কিংবা রাগ? নিজের পছন্দ মতো খাবার বাড়িতে রান্না না হলে হয়তো সেদিন তোমার মুখে খাবারই রোজে না। অথবা নিজের পছন্দসই কোনো জিনিস অনেক চাওয়ার পরেও হয়তো পাচ্ছ না, তখন নিজেকে খুব অসহায় লাগছে, তাই তো? তাহলে একবার ভেবে দেখো তো, এমনও কিছু মানুষ আছে যারা এত গরমে এত রোদের মধ্যে বাইরে অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র তাদের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। এমনও কিছু মানুষ আছে যারা হয়তো দুবেলা দুমুঠো ঠিকমতো খেতেও পায় না। তাদের কাছে নিজেদের পছন্দের জিনিস চাওয়া তো অনেক বড় ব্যাপার। তারা তো খাওয়ার জন্য দুমুঠো অন্ন পর্যন্ত পায় না। তুমি তোমার পছন্দের মতো খাবার না পেয়ে, তোমার পছন্দের মতো জিনিস না পেয়ে মন খারাপ করে বসে থাকছো, রাগারাগি করছো। অথচ ভেবে দেখো, এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের মাথার উপরে ছাদ নেই, একটা নির্দিষ্ট আশ্রয় পর্যন্ত তাদের নেই, যারা এত গরমে বাইরে পরিশ্রম করছে শুধুমাত্র দুটো খাওয়ার জন্য। তাহলে ভেবে দেখো কোনটা বেশি কষ্টের? তোমার কাছে সব থাকা সত্ত্বেও তোমার পছন্দ মতো জিনিস রান্না না হওয়াতে কিংবা তোমার পছন্দ মতো জিনিস না পাওয়াতে সেটা বেশি কষ্টের, নাকি এই সমস্ত মানুষের বেশি কষ্ট যাদের কিনা একটা নির্দিষ্ট আশ্রয় নেই, যারা কিনা ঠিক মতো দুমুঠো খেতে পায় না, যারা কিনা এত রোদের মধ্যেও বাইরে অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র দুমুঠো খাওয়ার জন্য? কোনটা বেশি কষ্ট? একবার ভেবে দেখো। তাহলেই দেখবে তোমার এই কষ্টগুলো আর কষ্টই মনে হবে না। তখন দেখবে তুমি অকারণেই একটা সামান্য ব্যাপারে এত রাগ করবে না কিংবা মন খারাপ করবে না। তাই কোনো কিছু নিয়ে কষ্ট পাওয়ার আগে একবার ভেবে দেখবে যে তোমার কাছে সব আছে, তারপরেও তুমি তোমার পছন্দ মতো জিনিস না পাওয়াতে কষ্ট পাচ্ছ। অথচ এই মানুষগুলোর কাছে কিচ্ছু নেই, তাও তারা একটুখানি অন্ন পেয়ে কতই না আনন্দ পায়।